নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। পুজোতে অনেক ভালো মন্দ, অনেক রিচ খাবার খাওয়া হয়েছে, এবার পেটটাকে একটু আরাম দিতে হয়। তা আজকে আমি নিয়ে এসেছি ভীষণ হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি, আর সঙ্গে থাকছে স্পেশাল চাটনি। এটা শুধু ব্রেকফাস্টেই নয়, আপনারা ডিনারেও খেতে পারেন। তা আসুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করে নিচ্ছি রেসিপি। এখানে আমি একটা বাটির মধ্যে 1 কাপ সুজি নিলাম। সুজিটা একটু মোটা দানার, তাই এই সুজিটাকে আমি মিক্সিতে দিয়ে একটু পাউডার করে নিচ্ছি। আপনাদের কাছে পাতলা দানার সুজি হলে তাহলে আর মিক্সিতে দেওয়ার দরকার নেই। সুজিটাকে রেডি করে নিয়েছি। এখন এর মধ্যে কিছু সবজি দিচ্ছি। এখানে আমি শিমলা মির্চি, গাজর আর পেঁয়াজকে এরকম ছোট ছোট করে কেটেছি, আর নিয়েছি অল্প একটু আদাকে এরকম কুচিয়ে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা। তো এই সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। আর যেই কাপে সুজি দিয়েছি ওর 4 ভাগের 1 ভাগ পরিমাণ মতো টক দই দিলাম। টক দই দেওয়ার পরে ওই দই বাটি ধুয়েই আর একটু জল দিয়ে দিলাম। মানে যতটা সুজি নেব ততটা পরিমাণ জল দিতে হবে। তো এটাকে ভালো করে এখন মিশিয়ে নিলাম। মিশিয়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এইবার একটা স্পেশাল চাটনি বানাচ্ছি। আমি সাধারণত মুংফলি মানে বাদামের চাটনি বা নারকেলের চাটনি বা সাম্বার দিয়ে এটা খাই। তো আজকে এই চাটনিটা বানাচ্ছি, এটা আমার কাছে ভীষণ টেস্টি লেগেছে। তো তার জন্য আমি 1 চামচ মতো একটা ফ্রাইং প্যানে তেল দিলাম। তেলটা গরম হওয়ার পরে এখানে 1/4 চামচ জিরে দিলাম, চা চামচের 1 চামচ এখানে আমি ছোলার ডাল দিলাম। তো ছোলার ডালটাকে মিনিট খানেক মতন একটু তেলে নাড়িয়ে নিচ্ছি। তারপরে এখানে 1 টেবিল চামচ মতো মুংফলি মানে চীনাবাদাম দিলাম। সেটাকেও তেলের মধ্যে নাড়িয়ে নিয়ে একটু ভাজা ভাজা হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কেটে নেওয়া পেঁয়াজ, তার সঙ্গে একটু আদা কুচি, কয়েক টুকরো রসুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও মিনিট খানেক এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম স্লাইস করে একটা কেটে নেওয়া টমেটো। এর মধ্যে একটু লবণও দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায়। ঢাকনা তুলে নিয়ে দেখছি টমেটো পেঁয়াজ মোটামুটি ভালো নরম হয়ে গেছে। 4টে শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে, এটাকে একদম পুরো লালচে করে ভাজার দরকার নেই। এই অবস্থাতে আমি একটা প্লেটে নামিয়ে রাখছি, আর যখন এটা ঠান্ডা হবে তখন মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেব। ততক্ষণে সুজিটা বেশ ফুলে গেছে, একবার নেড়ে চেড়ে দেখলাম। তো এখন এর মধ্যে 1/2 চামচ বেকিং সোডা দিলাম। এটা কিন্তু বেকিং পাউডার না, বেকিং সোডা দিলাম। আর বেকিং সোডার উপরে 1 চামচ জল দিয়ে দিলাম যাতে বেকিং সোডাটা ভালোভাবে মিশে যায়। তারপরে চামচ দিয়ে পুরো ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। যদি দেখি এখানে ব্যাটারটা একটু ঘন আছে তাহলে অল্প পরিমাণ জল দেওয়া যেতে পারে। আর আমি যেহেতু টক দই দিয়েছি তার জন্য বেকিং সোডাটা দিলাম। আপনাদের কাছে যদি টক দই না থাকে এখানে ইনো দিতে পারেন, আবার বেকিং সোডার উপরে লেবু চিপেও দিতে পারেন, তাহলে একই রকম টেস্ট আসবে আর একই রকম ভাবেই এটা একটু ফ্লপি হবে। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এইদিকে একটা ননস্টিকের তাওয়াকে গরম করতে বসিয়েছি, আর এখানে অল্প পরিমাণ একটু তেল দিলাম আর এইভাবে ব্রাশ করে নিলাম। এখন ওখান থেকে 2-3 চামচ ব্যাটার পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে এইভাবে একটু চেপে চেপে একটু ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে 1 হাতা ব্যাটার দিয়েও ছোট ছোট করে বানাতে পারেন।
তো আমি এইভাবে একটু বড় করে দিলাম। গ্যাসটাকে স্লোতে রেখে এখন আমি ঢেকে দেব। 3-4 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। ওপর দিকটা স্লাইড কাঁচা রয়েছে, এখানে আমি একটু পরিমাণে উপর দিয়ে তেল দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপরে এটা উল্টানোর জন্য আমি উপরে একটা প্লেট নিলাম। প্লেট নিয়ে এইভাবে তাওয়া ধরে উপর করে প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তারপরে আবার তাওয়াতে প্লেট থেকে আস্তে করে নামিয়ে নিচ্ছি। এই প্রসেসটা দেখাচ্ছি আপনাদের উল্টানোর সুবিধার জন্য। না হলে অনেক সময় চামচ ধরে যদি একটু উল্টে দেন তাহলে যে উপরে যে লিকুইড ভাবটা আছে সেটা চারদিকে ছিটে আসতে পারে। না ঢেকেই মিনিট 2 আরও আমি হতে দেব। 2 মিনিট পরে উল্টে নিলাম, এইদিকেও কালারটা খুব সুন্দর এসছে। তো হয়ে গেছে, এটাকে আমি তুলে রাখছি। এর পরেরটা কিন্তু আমি উল্টাবো কোনো প্লেট দিয়ে নয়, এটাকে আমি এইভাবেই চামচ দিয়ে উল্টে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি প্রথম প্রসেসটা দেখালাম। তো এইটাও রীতিমতন হয়ে গেছে, এটাকেও তুলে নিচ্ছি। এরপরে যে আমি চাটনিটা বানিয়েছিলাম ওই চাটনির মধ্যে তড়কা দেব। তো ফ্রাইং প্যানে 1 চামচ মতো তেল দিলাম। তেলটা গরম হলে কিছুটা কারি পাত্তাটা একটু ভেজে নেবার পরে এর মধ্যে 1/4 চামচ মতো সর্ষে দিলাম। আপনার চাইলে এর মধ্যে একটা শুকনো লঙ্কাও দিতে পারেন। এটা যখন একটু ভাজা হয়ে গেছে তখন ওই চাটনির উপরে ঢেলে দিয়ে চামচ দিয়ে নাড়িয়ে নিলাম। এই চাটনিটা কিন্তু খেতে ভীষণ টেস্টি, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি যখনই কখনো ইডলি বা এই ধরনের উত্তাপাম জাতীয় বা এরকম ব্রেকফাস্ট বানাবো তখন আমি এই চাটনিটা দিয়েই খাবো। ব্রেকফাস্টটা রেডি। আর একটু টেস্টি বানানোর জন্য, মানে মুখরোচক বানানোর জন্য তাওয়ার মধ্যে একটু তেল দিয়ে তার মধ্যে সাদা তিল ফোড়ন দিলাম। সাদা তিলটা একটু ভেজে যাওয়ার পরে এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিলাম, একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এটা তেলের সঙ্গে একটু মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম যাতে লঙ্কার গুঁড়োটা জ্বলে না যায়। পিস পিস করে কেটে নিয়েছি, সেই পিসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটাকে অন করে দিয়ে 1 মিনিট পরে উল্টে দিলাম। উল্টে পাল্টে 2 পিঠ যখন হয়ে গেছে তখন নামিয়ে নিলাম। কেমন লাগলো আমার এই রেসিপি কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, আর পাশে যে একটা বেল আইকন আছে ওটাকে ট্যাপ করবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। বাই।